Hello dear students, how are you? I hope you are safe and fine. Alhamdulillah, I am also fine. Welcome to our online class. নতুন শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণীর ছাত্রদের স্বাগত। আজকে আমরা বছরের প্রথম রোটারি স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অনলাইনে ইংরেজি দ্বিতীয় ক্লাস করতে যাচ্ছি। ডিয়ার স্টুডেন্টস, তোমরা ক্লাস 5 পর্যন্ত ইংরেজি বিষয়টি পড়েছ একটি পেপারে, যেখানে তোমাদের ফার্স্ট পেপার সেকেন্ড পেপার বলে কিছু ছিল না। তোমরা রিডিং, গ্রামার সব কিছু তোমরা কম্প্রিহেনশনটা একটা পার্টে পড়েছিলে, কিন্তু তোমরা এখন প্রমোশন পেয়ে প্রাইমারি থেকে সেকেন্ডারি লেভেলে উঠেছ, একটু বড় হয়েছ। এখন একটু বড় হওয়ার সাথে সাথে তোমাদের বিষয়ও বেড়ে গেছে। এই জন্য তোমাদের এখন ইংলিশে দুটি সাবজেক্টকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটি ইংলিশ ফার্স্ট পেপার, একটি ইংলিশ সেকেন্ড পেপার। আজকে আমাদের ইংলিশ ফার্স্ট পেপার ক্লাস প্রথম ক্লাস। আমি মোসাম্মদ কামরুন নাহার মিস তোমাদের সাথে আছি। লেটস গেট স্টার্টেড। আজকে আমরা পার্টস অফ স্পিচ দিয়ে শুরু করব। এর আগে তোমরা আর্টিকেল, সেন্টেন্স, ওয়ার্ড, এগুলো একটি প্রাইমারি সেকশনে একটি ধারণা নিয়ে এসেছো। এখন আস্তে আস্তে আমরা যত করে ক্লাসে উঠবো আমাদের পরিসরও তত বাড়াতে হবে। এই জন্য আমরা আজকে আমাদের গ্রামারের পরিসরটি আস্তে আস্তে বাড়াতে হবে। আমরা আজকে পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করব। সবাই মনোযোগ দিয়ে শুনবে এবং বোঝার চেষ্টা করবে, এবং যে প্রশ্নগুলো থাকবে এখন তোমরা তো আমাকে করতে পারছো না, কিন্তু সেগুলো নোট করে রাখবে। ইনশাআল্লাহ অতি শীঘ্রই আমাদের ক্লাসরুমে আমরা তোমাদেরকে নিয়ে আসবো এবং তখন আমরা শেয়ার করব, ঠিক আছে? ওকে, আগে আমরা জেনে নিই পার্টস অফ স্পিচ। এই কথাটির অর্থ কি? পার্ট, পার্ট মানে অংশ, কিন্তু এখানে কি আছে? পার্টস। তাহলে পার্টস হলো অংশ সমূহ, ঠিক আছে? আর অফ এটি প্রিপোজিশন, এর বাংলা অর্থ সাধারণত আমরা এখানে হলো এর অর্থে ব্যবহৃত হচ্ছে। স্পিচ, তোমরা স্পিচ অর্থ বাক্য, অর্থাৎ আমরা যে কথাগুলো বলি, যদি কোনো অর্থপূর্ণ যে কথাগুলি বলি সেই কথাগুলোকে আমরা স্পিচ বলি বা বাক্য বলি, যেটি কয়েকটি ওয়ার্ড দিয়ে আমরা ক্লাস 5 পর্যন্ত পড়ে এসেছি। সেন্টেন্সের ডেফিনেশন পড়ে এসেছি। বাক্য ইংরেজি কি? সেন্টেন্স। আর সেন্টেন্সের ডেফিনেশন আমরা ক্লাস 5 পর্যন্ত পড়ে এসেছি। এখন থেকে তোমাদের আর কোনো ডেফিনেশন দরকার হবে না, কিন্তু এগুলোকে আমাদেরকে চিনতে হবে এবং এগুলোর প্রয়োগ জানতে হবে, ঠিক আছে? আমরা কি পড়েছিলাম সেন্টেন্সের ডেফিনেশনে? যে কয়েকটি ওয়ার্ড মিলে একটি সেন্টেন্স হয়, কিন্তু ওয়ার্ডগুলো মিলে যে যদি একটি কি করে, কথাটি যদি একটি সেন্স তৈরি করে তাহলে সেটিকে আমরা সেন্টেন্স বলি, ঠিক আছে? আর সেই সেন্টেন্সটাই হলো স্পিচ, ঠিক আছে? তাহলে বাংলা অর্থ কি গেল? কি? বাক্যের অংশ সমূহ। বাক্যের অংশ সমূহ অর্থাৎ একটি বাক্যর মধ্যে যে শব্দগুলো থাকে, যে অংশগুলো থাকে, সেই শব্দগুলোই এক একটি পার্টস অফ স্পিচ, ঠিক আছে? মানে আমাদের এটা যেমন আমাদের সবার একটা বডি আছে, বডির আমাদের দুটি হাত আছে, একটি নাক আছে, মুখ আছে, ঠিক আছে? এরকম পা আছে, মাথা আছে, এগুলো কি আমাদের বডিটা সম্পূর্ণটা মিলে একটা বডি, কিন্তু বডির আবার এগুলো হলো পার্ট, এগুলো হলো পার্ট। তাহলে সব পার্টগুলো মিলে যখন একটা নাম দিছি তখন সেটার নাম হয়েছে বডি। সেরকম এই যে সব পার্ট, বাক্যের পার্টগুলো যখন নিয়ে যাব তখন একটি সেন্টেন্স তৈরি হয়, ঠিক আছে?
আছে একটি বাক্য তৈরি হয়, কিন্তু বাক্যের যে পার্টগুলো আছে সেই পার্টগুলো, এগুলো আমাদের যেমন এই পার্ট বডির পার্টগুলোর আবার আলাদা আলাদা নাম আছে, সেরকম স্পিচেরও পার্টগুলোর আলাদা আলাদা নাম আছে। সেই নামগুলোকে আমরা সাধারণত 8 ভাগে ভাগ করে থাকি। নাউন, প্রোনাউন, ভার্ব। আচ্ছা, আমরা এগুলো একটু লিখে দেখার চেষ্টা করি, ঠিক আছে? নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, adjective, conjunction, and interjection. ঠিক আছে? এই পার্ট স্পিচের যে পার্টগুলো আছে সেই পার্টগুলোর নাম দেওয়া হয়েছে, 8টি নাম দেওয়া হয়েছে। নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপজিশন, কনজাংশন এন্ড ইন্টারজেকশন। ঠিক আছে? এখন আমরা আজকে, তোমরা যেহেতু প্রাইমারি লেভেল থেকে কেবল ক্লাস 6-এ উঠেছো, ক্লাস 6-এ তোমাদেরকে প্রথম দিকে যেহেতু তোমাদের সাথে আমার ক্লাসরুমে কমিউনিকেশন হচ্ছে না, সেহেতু আমি তোমাদেরকে অল্প অল্প করে বোঝানোর চেষ্টা করব, এবং যেন তোমরা সেই যে টপিকসটি নিয়ে আলোচনা হবে সেটি যেন একটা ক্লিয়ার কনসেপ্ট তোমরা নিতে পারো। এই জন্য আমি শর্টলি আলোচনা করব। আজকে আমরা নাউন নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আজকে আমরা নাউন নিয়ে আলোচনা করব। নাউন হলো কোনো কিছু নাম। নাউন হলো কোনো কিছু নাম, ঠিক আছে? সেটা ব্যক্তির নাম হতে পারে, সেটা বস্তুর নাম হতে পারে, যে কোনো কিছু কোনো গুণের নাম হতে পারে, কোনো দোষের নাম হতে পারে, ঠিক আছে? যে কোনো কোয়ালিটির নাম হতে পারে, যে কোনো কিছুর নাম, অর্থাৎ নাউন ইজ আ নেমিং ওয়ার্ড। ঠিক আছে? কোনো কিছুর নামকে আমরা নাউন বলে থাকি। বিভিন্ন গ্রামারিয়ান, অর্থাৎ যারা গ্রামার নিয়ে রিসার্চ করে, যারা গ্রামারিয়ান, সেই বিভিন্ন গ্রামারিয়ানের মধ্যে বিভিন্নভাবে তারা নাউনটাকে বিভক্ত করার, ক্লাসিফিকেশন করার চেষ্টা করেছে। আমরা কোনো বইয়ে দেখি নাউন 4 প্রকার, আবার কোনো বইয়ে দেখি 5 প্রকার, কিন্তু 4 প্রকারই হোক আর 5 প্রকারই হোক, প্রকারগুলো কিন্তু একই। অতএব আমাদের কয় প্রকার, সে আমরা শুধু প্রকারগুলো কোনটা কি সেটা আমরা সে সম্পর্কে একটা ভালো কনসেপ্ট রাখলেই আমাদের চলবে, ঠিক আছে? তাহলে অধিকাংশ বইয়ে যেটা দেখা যায় যে নাউন 2 প্রকার, ঠিক আছে? একটা হলো কংক্রিট নাউন, আরেকটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। কংক্রিট শব্দটা আশা করি তোমরা এর আগে সবাই শুনেছ। গ্রামার বইয়ে গ্রামারের শব্দ হিসেবে না জানলেও তোমরা কংক্রিট শব্দটা শুনেছ। যখন আমরা কোথাও কোনো বিল্ডিং হয়, ঠিক আছে, কোনো ফাউন্ডেশন হয়, তখন আমরা কংক্রিট শব্দটা শুনেছি যে কংক্রিট ফাউন্ডেশন হচ্ছে, হ্যাঁ, অর্থাৎ একটা শক্ত মজবুত একটা ফাউন্ডেশন স্থাপতি সেখানে হচ্ছে, স্থাপনা তৈরি হচ্ছে। সেই কংক্রিটের সাথে এই শব্দটির একটি মিল আছে। যদি এই মিলটি রেখে মনে রাখতে পারো তাহলে তোমাদের এই ক্লাসিফিকেশনটা বুঝতে সুবিধা হবে। তাহলে কংক্রিট নাউন কোনগুলো, যেহেতু আমি বলছি শক্ত মজবুত, আর যদি শক্ত মজবুতেই কোনো কিছু হয়ে থাকে, কোনো বস্তুই হয়ে থাকে, তাহলে অবশ্যই সেটাকে দেখা যাবে, গণনা করা যাবে। তাহলে আমরা বলতে পারি যে বস্তু এবং যে প্রাণী হোক, ব্যক্তি হোক, বস্তু হোক, সেটা যদি কি হয়, দেখা যায়, তাদেরকে গণনা করা যায়, তাহলে সেগুলো হলো কংক্রিট নাউন, ঠিক আছে?
আর যেটা দেখা যায় না, ধরা যায় না, কিন্তু অনুভব করা যায়, সেটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে এই কমপ্লিট নাউনকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো প্রপার নাউন, কমন নাউন, collective noun and material। ঠিক আছে, এই কমপ্লিট নাউনগুলোকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে, প্রপার নাউন, কমন নাউন, কালেক্টিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। তোমরা অবশ্যই নামগুলো স্পেলিং সহ আয়ত্ত করার চেষ্টা করবে সঠিকভাবে। প্রপার নাউন, কমন নাউন, কালেক্টিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, এগুলো এই কেন বিভিন্ন ভাগে ভাগ করা হলো আমরা এবার এটা বোঝার চেষ্টা করি। প্রপার নাউন, প্রপার নাউন হলো কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর নির্দিষ্ট কোনো নামকে, কোনো প্রাণীর হোক, মানুষের হোক, সেই নির্দিষ্ট একটা নাম থাকবে, সেই নামটিকে বস্তুও হতে পারে, সেটার একটা নির্দিষ্ট নাম থাকবে, তখনই আমরা সেটাকে বলবো কি প্রপার নাউন। যেমন তোমাদের নাম বলো, তোমাদের একটি নাম বললাম আমি, যেমন রিফাত, শিফাত, ঠিক আছে, এটা হলো মানুষের নাম, এটা প্রাণীর নাম, এটা হলো নদীর নাম পদ্মা, ঠিক আছে, একটা ফ্লাওয়ারের নাম দেই রোজ, ঠিক আছে। এরকম করে যদি আমরা প্রপার নাউন দিই, যে কোনো কিছু, কোনো প্রাণী, বস্তু ইত্যাদির নির্দিষ্ট একটা নাম থাকে এবং সেই নামেই আমরা তাদেরকে চিনে থাকি, অর্থাৎ পার্টিকুলার যদি কোনো নাম থাকে সেটাকে আমরা বলবো প্রপার নাউন হিসেবে ইন্ডিকেট করব। কমন নাউন, প্রপার নাউন আর কমন নাউনের মধ্যে একটি সম্পর্ক আছে, সেটি কেমন? এই যে রিফাত, রিফাত কিন্তু একটি গোষ্ঠীর একটা অংশ, তার একটি, সে কোন ধরনের অংশ? সে হলো একটি প্রাণী বা মানুষের অংশ। এই যে রিফাতকে আমরা, তোমরা স্কুলে 2 ধরনের স্টুডেন্ট আছো, একজন হলো বয়েজ, একজন হলো গার্লস। তাহলে রিফাত কোন দলের মধ্যে পড়ছে? অবশ্যই বয়েজের মধ্যে পড়ছে। সবাই তোমরা স্টুডেন্ট, তোমাদের একটাই পরিচয়, তোমরা স্টুডেন্ট, কিন্তু স্টুডেন্টের মধ্যেও আবার কি হচ্ছে? 2টো ভাগ হয়ে যাচ্ছে, একটা হলো বয়েজ, একটা হলো গার্ল। তাহলে রিফাত কার অংশ? বয়দের অংশ, তাই না? এই জন্য এই বয় শব্দটা হলো কমন নাউন। এখন বয়ের মধ্যে অনেকগুলো প্রপার নাউন থাকতে পারে, এই বা দেশে বিদেশে যত এই বয়দের মধ্যে নাম আছে সবগুলোই আলাদা আলাদা, নামগুলো হলো প্রপার নাউন, কিন্তু তারা যখন একসাথে তাদের একটা পরিচিতি হলো বয়, তখন কিন্তু সেই বয় শব্দটি হলো কমন নাউন। সেরকম করে নীলা, শিলা, ঠিক আছে, এই শব্দগুলো হলো কারো নির্দিষ্ট নাম হলে সেটা হলো প্রপার নাউন, কিন্তু তারা গার্লসের কি অন্তর্ভুক্ত, এর জন্য তাদের গ্রুপটার নাম হলো গার্ল, এর জন্য গার্ল শব্দটি হলো কমন নাউন। অ্যাজ লাইক ডগ, ডগ একটি প্রাণীর নাম, অ্যানিমালস নাম। তাহলে ডগটা অ্যানিমালসের নাম, তাই না? তাহলে এই যে অ্যানিমালস শব্দটা হলো কমন নাউন। এই অ্যানিমাল বলতে পৃথিবীতে অনেক ধরনের অ্যানিমালস আছে, সেই অ্যানিমালসগুলোর আলাদা আলাদা নাম আছে, সেই আলাদা আলাদা নামগুলো হলো প্রপার নাউন। টাইগার, লায়ন, ডিয়ার, অক্স, চিকেন, ঠিক আছে, সেগুলো হলো আলাদা আলাদা প্রপার নেম, কিন্তু তারা একটা দলের অংশ, একটা জাতি আছে তাদের, সেই জাতির নাম হলো অ্যানিমাল। এই অ্যানিমাল শব্দটি হলো কমন নাউন। যেমন পদ্মা, পদ্মাটা হলো একটি নদীর নাম, নির্দিষ্ট নদীর নাম। আমাদের দেশে অনেক নদী আছে, কিন্তু তাদের একটা
কি রিভার, তাই না? দেয়ার আর মেনি রিভার্স ইন দ্য ওয়ার্ল্ড। এই রিভার শব্দটা হলো কমন নাম। রোজ, রোজটা কি একটি ফ্লাওয়ারের নাম। তাহলে এই ফ্লাওয়ার শব্দটা, ঠিক আছে, এই ফ্লাওয়ার শব্দটা হলো কমন নাম, কিন্তু এই ফ্লাওয়ারের ভিতরে যত ফুল আছে তাদের আলাদা আলাদা যে নামগুলো আছে, ওয়াটার লিলি, টিউবরোজ, সেগুলো হলো আলাদা আলাদা প্রপার নেম। ঠিক আছে, এই কমন নাম আর প্রপার নাউনের কনসেপ্টটা তোমরা ক্লিয়ার করে বোঝার চেষ্টা করবে, ক্লিয়ার করে নেবে। প্রপার নাউনটা আর কমন নাউনটা তোমরা অনেক সময় এক করে ফেলো, কিন্তু যদি একবার বুঝে ফেলো তাহলে আর কখনো ভুল হবে না। যেমন আমাদের 7 ডেজ যে আলাদা নামগুলো আছে সেগুলোকে কি বলতেছিলাম, সেগুলোকে আমরা বলতেছি স্যাটারডে, সানডে। আবার প্ল্যানেট আছে, প্ল্যানেটের অনেকগুলো নাম আছে, জুপিটার, ইউরেনাস, আমাদের ওয়ার্ল্ডটাও একটা, কিন্তু আর্থ একটা, কিন্তু যে প্ল্যানেট শব্দটা, ঠিক আছে, এগুলো হলো সব কমন নাম। দেন কালেকটিভ নাম, কালেক্ট কি অর্থাৎ সমষ্টিগত। সমষ্টিগত বলতে কি যখন অনেক কিছু মিলে এক জায়গায় তৈরি হয় সেই নামটাকে আমরা বলি কালেকটিভ। যেমন দেয়ার আর 4 মেম্বার্স ইন আওয়ার ফ্যামিলি। এখানে ফ্যামিলিতে বাবা থাকে, মা থাকে, বিভিন্ন বয়সে বিভিন্ন ব্যক্তি থাকে, ভাই বোন থাকে, ঠিক আছে, দাদা দাদি থাকে, কিন্তু আমাদের নাম হলো পরিবার। এই যে ফ্যামিলি শব্দটি, এই ফ্যামিলি শব্দটি হলো কালেকটিভ নাউন। ঠিক আছে, ফ্যামিলি, আর্মি, ঠিক আছে, আর্মি, টিম, ঠিক আছে, একটা টিমের মধ্যে অনেকগুলো খেলোয়াড় থাকে, কিন্তু তাদের আলাদা আলাদা করে তারা কখনো খেলতে পারে না। যখন এক টিম তৈরি করে একমাত্র তখনই তারা খেলতে পারে, এই জন্য এই শব্দগুলো হলো কালেকটিভ নাউন। দেন ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল হলো উপাদান। উপাদান আমাদের চারদিকে যে উপাদানগুলো আছে সেগুলোকে দেখা যায়, তোমরা প্রাইমারি লেভেলে পড়ে আসছো যে পদার্থ 3 প্রকার। একটা হলো কঠিন, তরল, বায়বীয়। এগুলো সবগুলোই হলো ম্যাটেরিয়াল, ঠিক আছে, কিন্তু কোনোটা গণনা করা যায়, কোনোটা গণনা করা যায় না। যেগুলো গণনা করা যায় সেগুলোকে আমরা বলতেছি কি কাউন্টেবল, আর যেগুলো গণনা করা যাচ্ছে না সেগুলোকে আমরা বলতেছি আনকাউন্টেবল। ওকে, আর এই অ্যাবস্ট্রাক্ট নাউন যেটা কি, এটা কোনো বই এখানে একসাথে দেওয়া আছে, নাউন 5 প্রকার: প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট। আবার কোথাও কোথাও অন্যান্য কিছু বই দেওয়া আছে যে নাউন 2 প্রকার: কংক্রিট অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট। ঠিক আছে, যাই হোক, অ্যাবস্ট্রাক্ট সম্পর্কে আমাদের ধারণা থাকলেই হলো, যেগুলো আমরা, যে কোয়ালিটিগুলো আমরা দেখতে পারি না, শুনতে পারি না, বাট রিয়েলাইজ করতে পারি, এক একজনের কাছে এক এক রকম, সেই জিনিসগুলোকে, সেই গুণগুলোকে আমরা বলছি অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন অনেস্টি, কাইন্ডনেস, এই ধরনের গুণগুলোকে আমরা দেখতে পারি না, কিন্তু আমরা রিয়েলাইজ করতে পারি, এই শব্দগুলোকে আমরা বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন। আজকে আর বেশি বলবো না, তোমরা যতটুকু বোঝালাম ততটুকু বোঝার চেষ্টা করবে, এবং পার্টস অফ স্পিচের যে ক্লাসিফিকেশন আছে, যে নাউন থেকে ইন্টারজেকশন পর্যন্ত, অবশ্যই তোমরা সেগুলোর স্পেলিং ভালো করে করবে, এবং কোনটা কোন নাউন এবং একটার সাথে আরেকটা মিলে ফেলবে না, তাদের পার্থক্যটা বুঝে বাসায় গ্রামার বইয়ের সহায়তা নিয়ে সমাধান করার চেষ্টা করবে। ওকে, আল্লাহ।